এক চোর যে চুরি করতে গিয়ে নিজেই চুরি হয়ে যায়। 2025-এ থ্রিলার মিষ্টি ভরা সিনেমা মারেসাম। গল্পের শুরুতেই দয়া নামের চোরটি জেল থেকে ছাড়া পায়। দয়াকে পুলিশটি বলে যে নেক্সট টাইম কি তার জেলে আসার কোনো প্ল্যান আছে। দয়া মজা করে বলে ওঠে যে তার মায়ের দিব্যি খেয়ে বলছে সে আর আসবে না। দয়া জেল থেকে বেরিয়ে এসে স্নান করা এক ব্যক্তির প্যান্ট থেকে টাকা চুরি করে ঘুরে বেড়ায়। সেই কিছু টাকাতে সে এনজয় করতে শুরু করে। সে সিনেমা দেখতে গিয়ে একটি বাইকও চুরি করে ফেলে। এসবের মধ্যে দয়া একটি বাড়িতে চুরি করতে ঢোকে। সেই বাড়িতে ঘরের মধ্যে ঢুকে দেখে এক ব্যক্তিকে কেউ শিকল দিয়ে হাত দিয়ে বেঁধে রেখেছে। বন্দি থাকা ব্যক্তিটি দয়াকে বলে যে তার স্মৃতিশক্তি ভুলে যাওয়ার রোগ আছে, ঠিক তারই জন্যে তার ছেলে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। দয়ার সাথে ডিল করে যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে 25,000 টাকা দেবে নগদ। টাকাটি যখন এটিএম থেকে তুলতে যায়, দয়া এটিএম এর বাইরে থেকে দেখে নেয় যে তার কাছে পুরো 25 লক্ষ টাকা আছে। এই পুরো টাকাটি চুরি করার জন্যে দয়া তার কাছে থেকে যেতে চায় না। দয়া তার কাছে থাকার চেষ্টা করে। দয়াকে টাকা দেওয়ার পর সেই ব্যক্তিটি চলে যাচ্ছিল, কিন্তু দয়া সেই ব্যক্তিটির কাছ থেকে পুরো 25 লক্ষ টাকা চুরি করতে চেয়েছিল। তার জন্য তাকে ছেড়ে যেতে চাইছিল না। দয়া সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যেতে চায়। সেই ব্যক্তিটি দয়াকে বলে ওঠে যে সে তিরুভুবনন্তাম যেতে চায় এবং তার বন্ধুর বাড়িতে যেতে চায়। দয়া তাকে পৌঁছে দেওয়ার জন্য বলে সাথে কিছু ভাড়া হিসেবে টাকা নেবে। সেই ব্যক্তিটির পুরো টাকাটি নেওয়ার জন্য দয়ার একটি বাহানা ছিল। রাস্তায় দয়া শুশু করার জন্য দাঁড়ায়, সাথে সিগারেটও খাচ্ছিল। সেই সময় আবার সেই ব্যক্তিটি স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং দয়াকে এক চড় মারে, কারণ সে সিগারেট খাচ্ছিল এবং দয়াকে তার ছেলে কুমারও ভাবছিল। এরপর এটিএম এর পিনও ভুলে যায় এবং দয়াকে 3,000 টাকা ধার চেয়ে নেয় তার ওষুধ খাওয়ার জন্য। এরপর আবার স্মৃতিশক্তি সে ভুলে যায় এবং স্মৃতিশক্তি ভুলে সে ভুল করে বাসে উঠে পড়ে। দয়া সেই ব্যক্তিটিকে বাস থেকে নামাতে গিয়ে চিনতে পারছিল না। বাসে আবার সবাইকে তার বাবার পরিচয় দিয়ে সে ব্যক্তিটিকে বাস থেকে নামায় এবং তারা আবার তিরুভুবনন্তপুরমের দিকে যেতে থাকে এবং তারা শর্টকাট নেয়। গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে ছাগলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু দয়ার কাছে তার কোনো টাকা ছিল না। অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সবাই তাকে ক্ষতিপূরণ চাইছিল, কিন্তু দয়ার কাছে সেই সময় কোনো টাকা ছিল না। সেই ব্যক্তিটিকে এটিএম চেয়ে নেয় ছাগল মারার ক্ষতিপূরণের টাকা আনার জন্য। সে এটিএম থেকে টাকা তোলার সময় দেখে যে 3,000 টাকা তোলার পর সেই এটিএম এর অ্যাকাউন্টটি হলো খালি। গ্রামে এসে ছাগল অ্যাক্সিডেন্টের 3,000 টাকা দেওয়ার পর সেই ব্যক্তিটির মানিব্যাগের দিকে তাকিয়ে দেখে দয়া যে 25 লাখ টাকার এটিএম কার্ডটি তো দয়াকে সেই ব্যক্তি দেয়নি, সেটি অন্য একটি এটিএম কার্ড দিয়ে। এভাবে চলতে চলতে পথের মধ্যে সেই ব্যক্তিটি খুব ক্লান্ত হয়ে পড়ে এবং তারা একটি হোটেলে রুম নেয়। দয়া তার বন্ধুকে ফোন করে পুরো প্ল্যান করে 25 লক্ষ টাকাটি সেই ব্যক্তির কাছ থেকে কি করে চুরি করবে এবং দয়ার বন্ধু তাকে রাতে ঘুমানোর পর এটিএম কার্ডের ছবি তুলে পাঠাতে বলে, কিন্তু দয়া ড্রিঙ্ক করে এবং দয়া ডাইরেক্ট সকালে ঘুম থেকে ওঠে। দয়া কিছু বুঝতেই পারছিল না যে এত দেরিতে তার ঘুম কেন ভাঙল। পরদিন তারা খেতে বসে এবং সেই ব্যক্তিটির প্যান্টে দয়া ইচ্ছা করে সবজি ফেলে দেয় এবং সেই ব্যক্তিটি বাথরুমে যায়। সেই সুযোগে দয়া তার ব্যাগ থেকে এটিএম বার করে ছবি তুলে তার বন্ধুকে পাঠায়। সেই ব্যক্তিটি রাস্তায় যাওয়ার সময় দয়াকে বলে যে আমার তো মনে হচ্ছে ভুল রাস্তায় যাচ্ছি, তিরুভুবনন্তপুরম তো একটু আগেই বললে 60 কিলোমিটার, আবার এটা তো দেখাচ্ছে 100 কিলোমিটার। এটি শুনে দয়া সেই ব্যক্তিটিকে বলে যে আপনি ভুলে গেছেন, আবার মেয়ের বাড়ি যাবেন বললেন, তারপর আপনার বন্ধুর সাথে দেখা করবেন বললেন না। এরপর সেই ব্যক্তিটি দয়াকে বলে যে ওটা আমার বন্ধু নয়, ওটা আমার বোনের বর। তার কাছে 25 লক্ষ টাকা সে আরও পায়। দয়া আরও লোভী হয়ে ওঠে। রাস্তায় দয়া জুয়া খেলতে শুরু করে এবং তার অন্য এক চোর বন্ধু তাকে ডুপ্লিকেট এটিএম কার্ড পাঠিয়ে দেয়। দয়া সেটি সাইডে আনতে যায়। সেই সময় সে ব্যক্তিটি অন্যদিকে জুয়া খেলতে বসে যায় দয়ার জায়গায় এবং সে 10,000 টাকা হেরে যায়। দয়া ঝামেলা করে ক্ষতিপূরণ দিয়ে চলে আসে। তবে চলতে চলতে তার বন্ধুর কাছে পৌঁছায় এবং সেই ব্যক্তিটির বন্ধু দয়াকে বলে যে সেই ব্যক্তিটির নিজের কোনো ছেলে মেয়ে নেই, তার বন্ধুর সন্তানকেই সে পালন করেছে। এসব শুনে দয়া আস্তে আস্তে ইমোশনাল হয়ে পড়ে এবং সেই ব্যক্তিটির প্রতি দয়ালু হয়ে ওঠে। তারা এভাবে ট্রাভেল করতে থাকে এবং সেই ব্যক্তিটি দয়াকে বলে যে তার এক পুরনো বন্ধু আছে, তার সাথে সে কিছু কথা বলতে চায়, কিন্তু সেই ব্যক্তিটির কাছে তার কোনো ফোন নাম্বারটিই নেই।
এটি শুনে দয়া তার বন্ধুর নম্বর জোগাড় করে দেয়। অন্যদিকে শহরে খুন হতে শুরু করে। এরপর এক লাশ পাওয়া যায়। পরের সিনে দেখা যায় দয়া তার বন্ধুকে ডেকে নেয় পার্টি করার জন্য, এবং তারা একসাথে প্ল্যান করছিল যে সেই ব্যক্তিটির এটিএম কার্ড থেকে 25 লক্ষ টাকা কি করে চুরি করা যায়। এবং পরের সিনটিতে দেখা যায় যে সেই ব্যক্তিটি একজনকে ফোন করে এবং একটি মেয়ের নাম নিয়ে দেখা করতে বলে, এবং চুপ করে দয়া ও তার বন্ধুর ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, এবং এতে দয়া ও তার বন্ধু ঘুমিয়ে যায়। সেই ব্যক্তিটি একটি হাতুড়ি নিয়ে বেরিয়ে যায়। আসলে সেই ব্যক্তিটি কোনো ভুলে যাওয়া অসুস্থ পেশেন্ট ছিল না। সেই ব্যক্তিটি দয়াকে ব্যবহার করছিল তার পার্সোনাল বদলা নেওয়ার জন্য। সেই ব্যক্তিটি একজন জেল ওয়ার্ডেন ছিল। সে তার মেয়ের খুনের বদলা নেওয়ার জন্য দয়াকে ব্যবহার করছিল। প্রতি রাতে দয়াকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে অন্যদিকে সেই ব্যক্তিটি কিলারদের মেরে ফেলত, এবং সেই খুন করা ব্যক্তিদের কিলারটিকে পুলিশ খুব খোঁজাখুঁজি শুরু করে। দয়া সেই ব্যক্তিটিকে তার বাড়িতে নিয়ে যায়। দয়ার মাকে দেখে সেই ব্যক্তিটি চিনতে পারে যে দয়া তার নিজের ছেলে, কিন্তু সে কিছুই বলে না। কিছুক্ষণ পর রাস্তায় যেতে যেতে দয়াকে তার মা ফোন করে বলে যে ঠাকুরের সামনে 10 লাখ টাকার চেক পাওয়া গেছে। দয়া বুঝতে পারে যে সেই 10 লাখ টাকার চেকটি সেই ব্যক্তি রেখেছে। এটি জানতে পেরে দয়া কাঁদতে কাঁদতে সেই ব্যক্তিটিকে জড়িয়ে ধরে, এবং রাত্রিরে যখন বাথরুমে যায় দয়া, তখন বাথরুমে গিয়ে দেখে অনেকগুলি সিম কার্ড পড়ে আছে। তখন দয়ার মনে সন্দেহ জাগে এবং ঘরের বাইরে চলে যায়, এবং ঘরের ভেতরে ফোন ক্যামেরা অন করে রেখে আসে। দয়া দেখতে পায় যে ফোন ক্যামেরা অন করে যে ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হচ্ছিল। এটি দেখে দয়া সব বুঝতে পারে। নিচে নেমে বমি করে দেয় ঘুমের ওষুধগুলি যাতে বেরিয়ে যায়। ওষুধগুলি বেরিয়ে যায়। এরপর সেই ব্যক্তিটিকে রাতে ফলো করতে শুরু করে। এভাবে সেই ব্যক্তিটিকে ফলো করে দয়া বুঝতে পারে যে প্রতি রাতে ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে সে খুন করে বেড়াতো, অনেক বিভিন্ন মানুষকে মেরে বেড়াতো, কিন্তু কারণটি জানতো না। দয়া জানতে না পারায় সেই ব্যক্তিটিকে ক্রিমিনাল বলে মনে করে। সে তার বন্ধুকে সব বলে দেয় যে তার কোনো ভুলে যাওয়া রোগ নেই, তাকে বোকা বানাচ্ছিল তারা, এবং তারা একটি প্রোগ্রাম করার প্ল্যান করে। এখানে দয়ার বন্ধুও ছিল, এবং সেই ব্যক্তিটির মেন ক্রিমিনাল, এবং দয়া এসব জানতো না। কিন্তু যখন বলছিল তার মেয়ের শোষণের কথা, তখন দয়া সব শুনে নেয়। এসে তার বন্ধু ক্রিমিনালটিকে মারতে শুরু করে, এবং তার বন্ধু মেয়েদের শারীরিক শোষণ করে মেরে ফেলতো। দয়া জানতে পারায় দয়াও মেরে ফেলে সেই ব্যক্তিটির সাথে, এবং পুলিশ এসে তাদের অ্যারেস্ট করে নেয়। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।